ধর্মটা তাহলে ধর্মটা আমারে ও গ্রহণ করলে তোমার চাচা তার দোকানে বসে থাকে। স্ত্রী আছে, মেয়ে আছে, সমস্ত কিছু ত্যাগ করে আসা খুব কঠিন ব্যাপার কিন্তু। না না না, আর আমার ছাড়ার ইচ্ছা নেই। এখন আমার মা, আমার বউ আমার জন্য বাসে বাসুক, মরে মরুক, আমারও আর দেখার কোনো পরের জায়গার উপরে সে আছে, আমার জায়গার উপরে। নিজস্ব কোনো ভিটা নাই, তিনি হিন্দু সম্প্রদায়ের মধ্যেই একটা জায়গায় থাকে, সেখানে তার থাকা একটু কষ্ট হচ্ছে। আবু দাউদ কিন্তু এটা বুঝেছে। সমস্ত সুরাকেরা শিখানো হয়ে যাওয়ার পরে ও বলল, চাচি আমি এখন কোরআন ধরবো। এরপরে একদিন সে বলল যে আমি মুসলমান হব। তো আমি বললাম দেখো আরও চিন্তা ভাবনা করো। ছাড়িয়ে ও যে চলিয়ে গেল, এইটাই আমার কষ্ট থাকলো, কারণ ওর সঙ্গে আর আমার কোনো সম্পর্ক নেই। বহুল আলোচিত ভাইরাল নও মুসলিম বিষ্ণু কুমার ওরফে দাউদ এখন নেট দুনিয়ার প্রশংসায় ভাসছে। আর এমন প্রশংসার কথাগুলো প্রকাশ হয় গেল 1 অক্টোবর 2022 আরকে নিউজ 24 মুসলিম হওয়ার খবরটি প্রচার হলে। সেখানে দেশ ও বিদেশ থেকে লক্ষ লক্ষ জনতা এই নও মুসলিমকে দোয়া ও শুভকামনা জানিয়েছেন। ব্যাপক প্রশংসা পাচ্ছে স্থানীয় অত্র এলাকার সাধারণ মানুষের কাছে। শুক্রবার নও মুসলিম দাউদকে প্রবাসীর উপহার দেওয়া নগদ অর্থ হাতে তুলে দিতে তার গ্রামের বাড়ি কুষ্টিয়া সদর আবদালপুর ইউনিয়নে দেড়িপাড়া যায়। সেখানে গেলে এই স্থানীয়রা এমন চিত্রই তুলে ধরেন। আমি দিলাম যাই নামাজ বাইকে দিলাম, যাই নামাজটা নিল না, গায়ে কাটার জন্য একটা বাস্তা নিল, বাস্তাটা বাইকে দিলাম, সেটি পরে নামাজ পড়লাম। আমি বললাম ধুয়ে দেবো না, নামাজ পড়লে নোংরা হলে আমি এটি কিছু বলিনি। যার মধ্যে আমার ধর্ম যখন গ্রহণ করছে তখন ওর ভালোই বাসতে হবে আমার হিসেবে, আমি যেটুকু বুঝি। ওই জন্য আমার কাছে কত সময় বেশি গল্প করল যে ভাইয়ের মসজিদে যাতে তো ভাই আজকে মসজিদে যাবা, আজকে মসজিদে যাবা, দেখেন ধর্ম টর্ম মেলা ধর্ম আমি বলবো না। আমি ওই বলছে, কাকে বলছে? তোমার চাচা বলছে, আমি যাই জানি আমি তাই তোমার বলবো। চাচা আমি শিখে বললাম, চাচা আমি শিখে বললাম, বারবার ভুলে গেলে তোমার চাচা তো যায় না। চাচা যা কি করে, চার দোকানে বসে থাকে। কিন্তু তাছাড়া ধর্মটা তাহলে ধর্মটা আমারে ও গ্রহণ করলে তোমার চাচা যা তার দোকানে বসে থাকে, তাহলে কি বলবো বলো তাহলে? তার মানে প্রচন্ড একটা সাওয়াল মিয়া বউ সবাই ত্যাগ করতে রাজি, কিন্তু কে ধর্ম তার এমনই পছন্দ। আমি ইনশাল্লাহ আমি আরো কিছু সব কিছু শিখবো, এর ভিতর কি আছে সব কিছু জানবো। ওই দিনই বলছে। তারপর কথা আমি তুই আজান দিবি, ওর কণ্ঠটা খুব ভালো, আমি ওর কাছে মনে তুমি আজান দিবা তো, তোমার আজানটা আমার শুনতে মন বলে। আমি একদিন পড়ি ওর সাথে, ওই দেখো না জোহরের নামাজ মাঠে কাজ করতেছিলেন। আমি ভুইনের হচ্ছে মানে আজান হয়ে গেছে, তো ওই দিক তো কত দিন গেল, যাই বোতল হাতে করে কাছে ভাই নামাজ পড়েছিস? তাই বললাম না রে, কাছে নামাজ পড়বি না, তো কলাম পড়ার তো দরকার, গায়ে মাই কাদা আছে, কাছে কাদা হোক। তা শেষ ধরো যে ও বোতলে 2 লিটারের বোতল ছিল ওর কাছে, ওই বোতলে পানি দিয়ে অজু করি, জোহরের নামাজ। তারপরে আমি আবার এই ঢালের ড্রেনের পানি ছিল, আমি আবার ওই পানি দিয়ে অজু করে আসলাম। অজু করে আসলে আমি আস্তে আস্তে দুজন নামাজে দাঁড়াই, তারপর আমি আবার পাশেই দাঁড়াই পড়লাম। ওর একই কথা যে আল্লাহ যতদিন মৃত্যু না করে আমি এই পথে যখন আইসি তখন আমি এই পথেই নিয়ে যাবো। আরও মানে অনেক আগের থেকেই ওয়াজুর মোবাইলে আসেই, ওই কাজ করে মাঠে মাথায় বান্ধা থাকে, ওয়াজ চলছেই, বিভিন্ন রকম ওয়াজ আছে ওর কাছে। আগের থেকে ও চিন্তা ভাবনা ছিল, কিন্তু এখন এই মানে ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে বেশি। তারপরে আমি সাথে করে একজন মসজিদে ওজন গেলাম, মসজিদে গেলাম, ওরা দাওয়াত ছিল, ওখান থেকে সবাই জিজ্ঞেস করলো, তো একই কথা বললো যে যদি আমার মৃত্যু না হয় তা আমি যত ধরতে পারো আমি এই পথে থেকে যাবো। তত আমার গলার পর একদম ছুরি ধরলো। একটা জিনিস আপনি চিন্তা করেন যে একটা ধর্ম থেকে আর একটা ধর্মে আসা, এবং মা আছে, বোন আছে, স্ত্রী আছে, মেয়ে আছে, সমস্ত কিছু ত্যাগ করে আসা খুব কঠিন ব্যাপার কিন্তু। যে যত কথাই আমরা বলি, আমি ভাই ভাগার ত্যাগ করে একটা পথে চলে যাই, দিন সহজ পারবেন নাকি? আপনি পারবেন? অত সস্তা না। আমার মুসলমানের কত ছেলে আছে, নামাজ তো তারা পড়েই না, নামাজ তো তারা পড়েই না, আমরা ডাকলেও তো যাই না। যদি কথা চলে যায় না, তুমি যাও,
ওই ধর্ম গ্রহণ করার পরপরই দোকানে পর কয়েকজন ইয়ার্কি মারিয়েছে, মসজিদেই বলছে আমার সাথে তোমার কয়েকজন থাকতে হতো, কারণ কে বলছে কথা? ওই দাউদ। তারপরে বললো তোর সমস্যাটা কি? তো কথা সমস্যা আমার সাথে মেলা লোক দোকান পারি আর কি মারে। আমি বলবো যে কড়া হবে, তোমরা আমার সাথে থাকবে। আমি কড়া হবে বলবো তোরা তো মুসলমানের ছেলের, আমি এক ধর্ম থেকে আরো ধর্মে এসে গ্রহণ করেছি, আমার সাথে নামাজ পড়তে যাইতে হবে, তোমরা আমার সাথে টিটকারি মারো। বললাম ঠিক আছে, তোদের দেখে কিছু বলে তো আমার কাছে বলিস, তারপরে দেখবো না। এরপর নও মুসলিম দাউদের বাড়িতে যাই। বাড়িতে তাকে না পেয়ে আমার সঙ্গী রুবেলের কাছে শুনতে পাই গ্রামের মসজিদে সে জুমার নামাজ পড়তে যায়। ঘটনাচক্রে সেখানে নামাজ আদায়ের পর কথা বলি দাউদের সাথে। তিনি নও মুসলিম হিসেবে তিনি এখন আত্মপ্রকাশ করেছেন এবং সে আমার পাশে কিন্তু দাঁড়িয়েছে। ইতিমধ্যে তার এই যে দুটি প্রোগ্রাম কিন্তু আমি তাকে করেছি, করার পরে সারা বিশ্বের মুসলমানরা, সারা বিশ্বের মানুষ তাকে দোয়া এবং শুভকামনা জানিয়েছেন এবং তার জন্য অনেক মানুষ সহযোগিতা করতে চান। তো কাতার প্রবাসী একজন মানুষ তাকে সহযোগিতা করেছেন, আমি সেই সহযোগিতা স্বরূপ এবং অন্যান্য যারা তার জন্য দোয়া করতে চান। তো মূলত আমি সেই নও মুসলিম এখন আবু দাউদের সাথে কথা বলবো এবং তার কাছ থেকে তার যে অনুভূতি, সেই অনুভূতির কথাগুলো একটু জানার জন্য চেষ্টা করবো। তো প্রথমে একটু দাউদ ভাই আপনি একটু বলবেন যে আপনি তো এখন সারা বিশ্বের মানুষের কাছে এখন আবু দাউদ বলে এখন পরিচিত। তো সেই ক্ষেত্রে যে সারা বিশ্বের মানুষ কিন্তু আপনার জন্য দোয়া এবং শুভকামনা জানিয়েছেন, সেক্ষেত্রে আপনি তাদের জন্য এখন কি বলবেন? আমিও চাই যারা যে উদ্দেশ্যে আমার যে ভালো জানছে, আমিও চাই আল্লাহ তাদেরও যেন ওই উদ্দেশ্যটাই পূরণ করে দেয়, আল্লাহও যেন তার অতখানি ভালো জানে। সর্বশেষ কথা হলো, যেহেতু আপনি নব মুসলিম হিসেবে এখন সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত হয়েছেন এবং পরিচিত পেয়েছেন, তো সেই ক্ষেত্রে আপনি যেহেতু ইসলামের জন্য এখন আপনি নিজেও বলেছেন যে আমি ইসলামের জন্য আমি জীবন পর্যন্ত আমি উৎসর্গ করতে চাই, তো সেই ক্ষেত্রে আপনার আমি যতটুকু জানি যে আপনার পরিবার থেকে আপনি এখনও পরিবার আপনার বিশেষ করে আপনার মা এবং আপনার জীবন সঙ্গী যে আপনার প্রিয়তম স্ত্রী, সে কিন্তু বিষয়টাকে এখনও ওইভাবে মেনে নিচ্ছে না আর কি। আসলে সেই জায়গায় কি এখনও আপনি আছেন? মানে আপনার বাবা মা যেহেতু, বাবা তো নাই, মা যেহেতু এখনও আপনাকে ওইভাবে মেনে নিচ্ছে না এবং আপনার ওয়াইফ তো এখন বিচ্ছিন্ন অবস্থায় আছে আর কি। তো সেই ক্ষেত্রে তাদের যে অনড় অবস্থান এবং আপনি যেহেতু এখন ইসলামে এখন পুরা দীক্ষিত হয়েছেন এবং পুরা আপনি অবস্থান করছেন, সেই জায়গা থেকে আপনি কথা বলবেন। দেখা আছে বলতে গেলে কি তারা এখনো তাদের মত এখনো পাল্টায়নি, তারা ওইভাবেই রয়েছে। মা কি বলছেন? আর মাও করছে যে এখন তোর জন্য আমার এই শেষ বয়সে নরকে যেতে হচ্ছে। এখন আমি বিভিন্ন দিক ভাবিয়েছি, এমনকি সকালে আমার মারেছেও আজকে। হ্যাঁ, তারপরেও আমি আমার মার ভালো মন্দ কিছুই করিনি। এই যে ঘুরি জাতি আছে বারবার বলছে, আমি যাচ্ছি নি, আমি এই জন্যে আমি বিষয়টা আমি করতে চাচ্ছি না মানুষের ভিতরে। আল্লাহ যদি তাদের হেদায়েত দেয় তো গোপনেরতেই দিক। আমার সৈদ্রি হয়ে গেলে দেখা যাচ্ছে কি মরতেও চাচ্ছে, তার মানে আপনাকে এই বলছে আর কি। হ্যাঁ হ্যাঁ, মা বলছে না সেদিন আমাকে একটা কথা বলেছে। আপনার প্রিয়তম যে স্ত্রী, তার কি সর্বশেষ কথা আপনি জানেন? হ্যাঁ, সে আমার কাছে আর আসবে না। সে বলেছে যে তোমার লাস্ট কথা কি? তা আমি বললাম যে আমি আর মরি গেলেও আমি আর এখান থেকে সরব না। তো সেও এখনো তার সে প্রস্তুত, সেও আর আসবে না। তাহলে আপনি এই পরিবেশে এখন কি অবস্থান আপনার? যেহেতু মা, যেহেতু আপনারা যেহেতু গর্ভধারিণী যে মা, সে তো তার জায়গা থেকে এখন অনড় আছে আর কি, এবং আপনার যে প্রিয়তম স্ত্রী সেও প্রায় একই রকম জায়গা আর কি। এখন যেহেতু আপনি ইসলাম গ্রহণ করেছেন অলরেডি, এখন আপনার অবস্থান? আমার অবস্থান বলতে গেলে কি, এখন দেখা আছে আমি ছাড়া তো আমার মার কেউ নেই, আমার মা ছাড়াও আমার কেউ নেই। এখন আমার মা বকলু আমার কাছে থাকা লাগছে, আর আমারও দেখা যাচ্ছে বকলু আমারও আমার মার কাছেই থাকা লাগছে। এই পরিবেশে এখন আমার থাকা লাগবে, তাছাড়া তো আমার তো কোনো নেই। শেষ কথা, আপনি ইসলামের জন্য শেষ পর্যন্ত? না, আমি যা হয়েছি তা হয়েছি, এখন মৃত্যু ছাড়া আমি আর ঘুরবো না। লাস্ট ফিনিশিং। না না না, আর আমার ছাড়ার ইচ্ছা নেই। এখন আমার মা, আমার বউ আমার জন্য বাঁচে বাঁচুক, মরে মরুক, আমারও আর দেখার কোনো। প্রিয় দর্শক, আসলে মানুষ কতটা ত্যাগী হলে এবং কতটা
মানে নিঃস্বার্থ হলে যে বিশেষ করে যারা ধর্মান্তরিত হয় সেই ধর্মান্তরিত জায়গায় মানুষ যদি তার ইমানের যে জায়গা সেই জায়গায় যদি পরিপূর্ণতা যদি অর্জন যদি না করা যায় তাহলে কিন্তু কোনো মানুষই কিন্তু ধর্মত্যাগী হয় না। আজকে এই নবমুসলিম আবু দাউদ তার যথেষ্ট উদাহরণ বহন করছে আমাদের জন্য। তো আজকে সারা বিশ্বের মানুষ যেহেতু তাকে বহুভাবে তাকে দেখেছেন, আজকে নতুনভাবেও তাকে দেখবেন, তো তার জন্য দোয়া করবেন। এবং তার পরিবারের যেহেতু তার আপন বলতে তার মা আছে এবং তার একটি বাচ্চা মেয়ে আছে এবং তার প্রিয়তম স্ত্রী আছে, তাদের জন্য আপনারা দোয়া করবেন। এদিকে দাউদ সম্পর্কে স্থানীয় মানুষরা প্রশংসা করে তার শক্ত ঈমানের কথা তুলে ধরেন। এই যে দেড়িপাড়া গ্রামে যে আবু দাউদের যে জন্মস্থান এবং তার বাড়ির পাশেই কিন্তু এই মসজিদ, এবং আজকে জুমা মুবারক তা নামাজের পরে কিন্তু আমি কিন্তু আবু দাউদের সাথে কথা বলছি এবং এখানে যারা অন্যান্য মুসল্লিবৃন্দ আছে আসলে আবু দাউদ সম্পর্কে তারা কতটুকু জানে এবং তারা কি বলতে চায় সেটা একটু জানবো আর কি। প্রথমে আপনার নামটা বলবেন? মোহাম্মদ লিয়াকত আলী। আপনার বাড়ি? দেড়িপাড়ায়। এখানে আপনি কি করেন? আমি ওই এখন চাষ কামই করি আর কি। চাষ কামই করেন। তো আপনি তো জানেন যে আপনারই প্রতিবেশী একজন হিন্দু, সে কিন্তু অলরেডি আমাদের অর্থাৎ মুসলমান হয়েছে। তা আসলে আপনি তার সম্পর্কে মূলত কতটুকু জানেন? সে প্রথমে ওই যে কোরআন শরীফটারই একটা মহিলা কাজ পড়তো, তো ওর মা বেশিরভাগই এসে আমার বাড়ি কাজ টাজ করে। তো সে বলে যে আমার কোরআন শরীফ খতম করিয়েছে আমার বিষ্ণু গো। আর যেখানে সভা শুনতে যায় আমার যাওয়ার আগে দিয়ে বিষ্ণু বেশি আছে সভা শুনতে, কী রে তুই ছেলে কইলে হয় আমি চলে আসি, ওইরকম করে সভা টভা শুনি বেড়াইতো। আর ওই মোবাইলটা সবসময় ওয়াজ ছাড়া কোনো বাজে কোনো গান শান এখনও আর তখনও। এখন ওই জায়গাটা ওরা তো জায়গাটাকে নেই। ওর বাবা ধরুন ওরে মার এর পরে বিয়ে করে, আগে একবার বিয়ে করেছে সেটা ভারতে, তারপরে এই মেয়েটা বিয়ে করার পরে আমাদের একটা হিন্দু সম্প্রদায়ের মেয়ে বিয়ে করার পরে ও হইল গা ওই আমরা একটু জায়গা দিই, আমরা 2 শতক জায়গা ওর উপরে ওর ঘর বাড়ি করে রাখে, বুঝেছেন? পরের জায়গার উপরে সে আছে আমার জায়গার উপরে। ও এটা আপনারই জায়গা? আমারই জায়গা। তা আমি ওরে হওয়ার সাথে সাথে 1 শতক জমি দিয়ে দিয়েছি। মুসলমান হওয়ার সাথে সাথে দান করে দিয়েছি। হ্যাঁ, ওকে 1 শতক জমি আমি দান করে দিয়ে দিয়েছি। না রেস্টে এখনো 6 মাস না হয়, দেখছেন না ঘোর পাকের এখনো ভাবটা 9 মাস যায়, কথা বুঝেছেন? এখন যা করলে পারো ওই জায়গায় ঘর বাড়ি যায় পাকাটা করার দরকার, এটা হতো আমরা হয়তো একটা প্রাচীর দিয়ে হিন্দু মহলের ভিতরে আসতো, তা ওগুলো আমরা সব ঠিক করে দিচ্ছি এবং দেওয়ার তালই আছি। তার থাকা তার ওয়াইফ হইলে খাট টাট নিয়ে চলে গেল, আমরা সব কিনে কেটে দিয়েছি। হ্যাঁ, তোর মা আবার সেদিন বলছে যে ভাই যা হওয়ার দেখার তো হয়ে গিয়েছে, তা আমার আর কিছু করার নেই। এই কিছুদিন আগে বুঝলো যে তোর হাতে দিয়ে গেলাম, আমি মেরে যাবই, তাহলে তুমি এখন কী করবি? আমি এইভাবে আসি, সেটি রান্না বাড়াকে দিচ্ছি, ও খাচ্ছে, এই এখন ওর অবস্থানের ভিতরে। আর ওর কথা যে আমি আর আমরা এই পোশাক টোশাক দিই, সাথে রাতে করে সবসময় নামাজের খোঁজ খবর নিচ্ছি, সাথে আনছি। আবার এক জায়গায় অন্য মসজিদে গ্রামে দাওয়াত করলে সেখানে সাথে করে নিয়ে যাচ্ছি, তারা খুব সুন্দর অনুষ্ঠান। হ্যাঁ, তার অবস্থানটা এখন অনেক ভালো আছে, আর তার পারিবারিক দিক থেকে একটু চাপের মধ্যে আছে। আর আর্থিক দিক থেকে অনেক মানে প্রথম থেকে সে সচ্ছল না, পরের জায়গা থাকে, জন্ম থেকেই তারা অন্যের জায়গায় থাকে, তার নিজস্ব কোনো ভিটা নাই। তিনি হিন্দু সম্প্রদায়ের মধ্যেই একটা জায়গায় থাকে, সেখানে তার থাকা একটু কষ্ট হচ্ছে। আমরা চাই আপনাদের আর কি নিউজের মাধ্যমে যারা বড় বড় মনের মানুষ আছে তারা যেন তাকে একটু সহযোগিতা করে, সে যেন নিজের একটা আবাসস্থল যেন সে করতে পারে। আপনাদের নিজের মাধ্যম থেকে আমরা জনগণের কাছে তাই চাই। দাউদের শক্ত ঈমানের কথা তুলে ধরেন দেড়িপাড়া গ্রামের মসজিদের খতিবও। আবু দাউদ কিন্তু এটা বুঝেছে যে ধর্মটা দেশে আল্লাহ তাআলার কোরআন বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহ তাআলা যত পৃথিবীতে ধর্ম আছে সকল ধর্মের ঊর্ধ্বে দিন, এবং দিনের মধ্যেই একমাত্র শান্তি কামিয়াবি, অন্য কোনো ধর্মের মধ্যে কোনো শান্তি নাই, কোনো সুখ নাই, এবং শুধু দুঃখ যন্ত্রণা কষ্ট। এইটা দেশে আবু দাউদ বুঝেছে। এবং মুসলমান হওয়ার যে শর্তগুলো, যে প্রথমে দেশে পূর্ণ একিন বিশ্বাস এবং মুখে প্রকাশ কাজে পরিণত, তো এটা দেশে আমার জানা মতে আমি দেশে আবু দাউদকে শিখাইছি, বোঝাইছি এবং তাকে অনেক একটু পরীক্ষাও করেছি যে সে দিনের উপর অটল, জীবন চলে যাবে তবুও দিন ছাড়বে না। এবং যে 3টা মুসলমানের প্রধান শর্ত, যে মানে পূর্ণ একিন বিশ্বাস,
মুখে প্রকাশ কাজে পরিণত, এই তিনটা আমি ওর ভিতর পরিপূর্ণ পেয়েছি। আবু দাউদ কিভাবে মুসলমান ধর্ম গ্রহণের ব্যাপারে উদ্বুদ্ধ হয় তার বিশদ বর্ণনা তুলে ধরেন প্রতিবেশী দাউদ, যার কাছ থেকে পবিত্র আল কোরআন শিক্ষা গ্রহণ করে। আমার নাম আমেনা খাতুন। আমি যখন 8, 9 এবং ইন্টারের মেয়ে ছেলেদের কোরআন শিক্ষা দিতেছিলাম, ও মাঝে মধ্যে এসে দাঁড়াতো, দাঁড়িয়ে অনেক দিন পর একদিন এসে বলল, চাচি আপনি কি আমাকে কোরআন তেলাওয়াত করা শিখাবেন? আমি বললাম 15 বছর আগের কথা বলছি। তখন আমি বললাম, বাবা তুমি তো কোরআন শিখবা, কোরআন পড়তে হলে আগে অজু করতে হবে, অজু দোয়া শিখতে হবে, অনেক নিয়ম কারণ আছে। বললে আমি সব শিখাবেন। তবে আমি আস্তে আস্তে ওকে অজু করানো এবং অজুর দোয়া, বিসমিল্লাহ, তাওবা শিখানোর পরে ও আমাকে বললো এখন আমাকে কোরআন তেলাওয়াত করানো শিখাবেন। আমি বললাম যদি তোমার হিন্দুদের ভিতরে কেউ জানতে পায় তাহলে তো তোমার উপর অত্যাচার করবে, তুমি একা, তোমার কোনো সঙ্গী নেই। বলছে আপনি আমাকে শিখান। আমি তখন বলছি তাহলে তুমি রাতে রাতে আসবা। তবে এই রাস্তায় অনেক কাদা ছিল, হাঁটু সমান কাদা, অনেক সময় সে কাদা পেরিয়ে এসে আসতো। এত সমান কাদা ছিল, ও কাদা পেরিয়ে আসতো, চুরি করে আসি। আমি তখন ওই কর্নারের রুমে, আমার ছোট ছেলে থাকে ওই রুমে বসাই কোরআন শিখাতাম। আস্তে আস্তে শিখতে শিখতে একদিন কোরআন ধরবে, সমস্ত সূরা কেরাত শেখানো হয়ে যাওয়ার পরে ও বলল, চাচি আমি এখন কোরআন ধরবো, তবে আমি মিষ্টি সিন্নি করবো। আমি কি সিন্নি করলে তো লোকে জেনে যাবে। তবে ও আমার 2 কেজি বাতাসা সিন্নি এনে আমার কাছে দিয়ে বলল যে আপনি নিজের মতো করে সিন্নি করে দেবেন। তখন ও কোরআন খতম দিয়েছে। খতম দেওয়ার পরে আমাকে একটা হাদিস উপহার এনে দেয় যে আমার তো কিছু দেওয়ার সামর্থ্য নেই, তবে এই হাদিসটা আমার পক্ষ থেকে আপনাকে উপহার দিলাম। আমি জিজ্ঞেস করলাম হাদিসটা কত টাকা দিয়ে কিনেছো? ও বলল 60 টাকা দিয়ে। আমি তখন বললাম এই 60 টাকা তোমাকে আমি উপহার দিলাম, আর আমি তোমার হাদিস উপহার পেয়েছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তখন ও পড়তে পড়তে একদিন বলল, আমি বললাম আচ্ছা আবু দাউদ, তখন বিষ্ণু বলে ডাকতাম, যে তুমি কোরআন বাংলা তো পারো, তাই কোরআনটা বাংলা একটু তর্জমা করে একবার পড়ো, আমিও পড়ি দেখেন। একই কোরআন ও পড়তো, আমিও পড়তাম। যখন ইসুফ আলাইহিসসালামের কাহিনী, জুলেখা বিবির কাহিনী, মনে করেন এক এক নবীর কাহিনী, খাদিজা বিবির কাহিনী, আয়েশার কাহিনী, সব পড়তে পড়তে একদিন, হ্যাঁ পুরো কোরআনই একদম বাংলায় তর্জমা করার পরে বর্ণনা তুলে ধরেন এই স্থানীয় আরেক মসজিদের ইমাম, যার মাধ্যমে সে মুসলিম গ্রহণে সহযোগিতা পায়। যার পূর্ব নাম বিষ্ণু থেকে নব মুসলিম আবু দাউদ, সে ছোটোবেলা থেকেই ইসলামী মনোভাব সম্পূর্ণ হয়ে গড়ে ওঠে। ছোটোবেলায় আমি দেখেছি যখন সে প্রাইমারি স্কুলে লেখাপড়া এরকম পর্যায়ে, তখনই সে এখানে কোরআন শরীফ শিখতে যায়। আমি তাকে বিভিন্ন সময় জিজ্ঞাসা করি, কাছে যে কোরআন শরীফটা শিখার আমার খুব ইচ্ছা। কিন্তু এভাবে তার মনের যে অন্তরের ভিতরে যে ইসলাম পোষণ এই মনোভাব, এটা দিন দিন বৃদ্ধি পাতে থাকে। এরপরে এক পর্যায়ে সে আমার কাছে এসে বলে যে আমি তো দিন দিন আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার মনের ভিতরে যে ইসলাম একটা মনোভাব, যেটা আমি বহুদিন ধরে পুষে আসছি, এটা তো আমার এখনও বাস্তবায়ন হলো না। তে আমি একটা শপথ করেছি যে সামনের 1 মাসের মধ্যে, যখন আমাকে বলে সামনের 1 মাসের মধ্যে আমি মুসলমান হবই। এরপরে আমি বললাম যে দেখো, এই মুসলমান হওয়া তো খুব কঠিন বিষয়, এটা মুখী যেমন বলা, কাজও কিন্তু কঠিন। এটা মুসলমান ধর্ম গ্রহণ করার পরে এই ধর্ম থেকে আর ফেরা যায় না। কাজে এই ধর্মে আসতে হলে তোমাকে পরিপূর্ণ ইমানদার হয়ে আসতে হয়, আর এই ধর্ম গ্রহণ করার পরে এই ধর্মের নিয়ম মানতে হয়। আর এর সুদূর প্রসারী আল্লাহ তাআলা তো পরকালে শান্তির বিষয় আছেই। বিষ্ণু আমাকে বলে যে আমি বিভিন্ন জায়গায় কালেমা পড়েছি, কিন্তু সেই নামাজ কালাম আমার হয় না, আমি আবার ওই কাজই করি। এরপরে একদিন সে বলল যে আমি মুসলমান হব। তো আমি বললাম দেখো আরও চিন্তা ভাবনা করো। এরপর আমি ওই দিন মাঠে কাজ করতেছিলাম, দেখি যে ও কাদার ভিতর যাই দাঁড়াই থাকলো দেবীপাড়া মাঠে, যে আমাকে মুসলমান না করলে পারে। কতদিনকার আগের কথা বলছেন? এটা এই মুসলমান যখন হলো যেদিন হয় সেই দিন সে ওই সকালে যে গেল মাসের অর্থাৎ 22শে সেপ্টেম্বর ওই দিন সকালে সে, আমি মাঠে কাজ করতেছিলাম, তখন মাঠে আমার কাছে যাই
কাদার ভিতরে কয় যে আমি এখনই যাব কুষ্টিয়া, আমার সাথে যেতে হবে। তারপরে আমি ওর সাথে তখন কুষ্টিয়া যাই। কুষ্টিয়া গেলে ও তখন ওই কুষ্টিয়া ওখানে কোর্টের কার্যক্রম অনুসারে ওই ডিসি কোর্টের ওখানে নামাজ পড়ে এবং ওখানে সে ইসলাম ধর্ম গ্রহণ করে। অর্থাৎ কোর্টের যে মসজিদ, জি, সেই মসজিদের পেশ ইমাম, জি, ওখানে সে ইসলাম ধর্ম গ্রহণ করে। ও পেশ ইমাম কাগজ কলমে আছে, কাগজ কলমে আছে। এরপরে ওখানে আরও উকিলরা ছিল, সে উকিলরা ওই বিষয় সব শুনলো, মানে সাক্ষী হিসাবে শুনলো। শোনার পরে আবার ওই দিনই সে ওই ডিসি কোর্টের পুরা মসজিদের সে ওখানে নামাজ পড়ে। অপরদিকে ছেলের এমন কর্মকাণ্ডকে কোনো ক্রমেই খুশি হতে পারছে না গর্ভধারিণী মা। ছাড়িয়ে ও যে চলিয়ে গেল, এইটাই আমার কষ্ট থেকে। মার কাছে মার বাক্য হইলো বড় বাক্য। তুমি যখন একটা ছিল, শান্তিদা ছিল, ছোট ছিলাম, শান্তিদা ছিল, এই কথাটা তোমার কাছে পছন্দ চাই। মাই যত্ন করতো, তারই মার বাক্য নিতে হয় না? তোমাকে আসল কি বলেছিল? তারই ছোটটা ছেলে থুয়ে মানুষ করে লালন পালন করে তার মানুষ করে, আর সেই আমার থুয়ে যে মার কথা নিল না, কিছু নিল না, নিজের মতন নিজে করে আসে। আমার খাওয়াতে নেই, রাত নেই, দিন নেই, তো আমার কষ্ট থাকছে। খুশি হতে পারছে না স্বজাতির প্রতিবেশীরাও। আমরা তো সবাই একজনই মুসলমান হতে পারছে না, এখন ও আর হিন্দু হতে পারছে না, এখন হয়ে গেছে এখন ওর সঙ্গে আর আমার কোনো সম্পর্ক নেই। দাউদের বর্তমান যে সমস্যাটা বেশি সেটা হচ্ছে তার মা এবং তার প্রিয়তমা স্ত্রী। কারণ প্রথম থেকেই তারা কিন্তু এই মুসলিম হওয়াকে তারা কোনো অবস্থায় মেনে নিতে পারছেন না। সেই ক্ষেত্রে প্রতিটা মানুষেরই একটাই কথা, মহান সৃষ্টিকর্তা তাদের যেন হেদাত দান করেন, আর হেদাত দান করলেই এই আবু দাউদ অত্যন্ত সুখী এবং অত্যন্ত ধর্মভীরু মানুষ হয়ে উঠবেন বলে সবাই মনে করছেন। মোহাম্মদ রফিক, RK নিউজ 24।